এখন ঋত্বিক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুদের, আমাদের ক্যামেরা পৌঁছানোর চেষ্টা করছে ঘটনাস্থলের কাছে, একেবারে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি 24 ঘন্টার পর্দায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে পোস্তার নির্মীয়মান বিবেকানন্দ সেতু ভেঙে বিপত্তি এবং সেতুর তলায় প্রচুর মানুষ আটকে থাকতে পারেন এমনটি আশঙ্কা করা হয়েছে। এখনো পর্যন্ত যদিও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, গ্যাস কাটার দিয়ে স্ল্যাব কেটে যারা আটকে রয়েছেন তাদেরকে বের করার চেষ্টা চলছে। এই মুহূর্তে প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতম, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে আমাদের ক্যামেরা। প্রীতম, কি ছবি তুমি এখনো পর্যন্ত সেখানে দেখছো? একেবারে ট্রাফিক জ্যাম, কোনো গাড়ি যাচ্ছে না, যাচ্ছে না। তারপরে আমরা গাড়িটাকে অনেকটা দূর পিছনের দিকটা গাড়িটা দেখে আমরা আমাদের ক্যামেরা নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছি। পুনঃ দেখতে পাবে আমরা মূল জায়গায় পিছনের মেন জায়গায় এসেছি, সেখানে আমাদের সঙ্গে আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যেতে হচ্ছে না, কারণ অজস্র মানুষ, এই এলাকার মানুষজন অজস্র মানুষ তারা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন, সবাই নিয়ে যাচ্ছে। কারণ এই ঘটনা তুমি দেখতে পাবে, ছবিটা তুমি দেখতে পাবে, আমরা পৌঁছে গিয়েছি একদম ঘটনাস্থলের দিকে। অজস্র মানুষ সেই দিকেই চলেছেন, তার কারণ যা শোনা যাচ্ছে যে ব্রিজ ভেঙে পড়ার পরে যে ধ্বংসস্তূপ রয়েছে, যেহেতু এটা মেন জায়গা, সেই ধ্বংসস্তূপের তলায় অনেক মৃতদেহ, অনেক চিদের জমা হয়ে রয়েছে, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। প্রীতম, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি সন্দীপ সরকার, সে একেবারে অনেকটাই কাছে পৌঁছে গেছে। সন্দীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। সন্দীপ, এই মুহূর্তে ঘটনাস্থলে ঠিক কি ছবি রয়েছে? ঘটনা ঘটে গেছে, বিভৎস ঘটনা ঘটে গেছে এই মুহূর্তে কিন্তু ঘন ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন। কিভাবে এই আগুনটা লেগেছে আমরা বুঝতে পারছি না। উড়ালপুলের একটা বড় অংশ যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে প্রীতম আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, প্রীতম অনেকটাই পৌঁছে গেছে, সেই ছবি এই মুহূর্তে আমরা দর্শক বন্ধুদের দেখাচ্ছি। সন্দীপ বলো। প্রীতম, এই মুহূর্তে একেবারেই তুমি কাছে পৌঁছে গিয়েছো এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিবেকানন্দ সেতু কিভাবে ভেঙে পড়েছে ট্রাম লাইনের উপর, চিতপুর ট্রাম লাইনের উপর। এই মুহূর্তে সেই সেতু আপনারা দেখতে পাচ্ছেন, সেই সেতুর কাজ নির্মীয়মান এই বিবেকানন্দ সেতু। প্রীতম, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মোড়টা একটা জনবহুল মোড়, সেই মোড়ের ঠিক মধ্যিখানে এই নির্মীয়মান ব্রিজটি ভেঙে পড়েছে এবং কি কারণে আগুন লেগেছে সেটা জানা যাচ্ছে না। জেলা এলাকার মানুষজন বলছেন যে নিচে যে সমস্ত গাড়ি ছিল সেই সমস্ত গাড়ির উপরে পড়েছে, তারপরে মারা যাচ্ছে বহু মানুষ এবং আগুন সেখান থেকে লেগেছে। আমি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছি, এই বন্ধনাতে আমার পক্ষে মারাত্মক হয়ে যাচ্ছে। সামনে তুমি দেখতে পাচ্ছ এই যে ছবি দেখলে ব্রিজের নিচে মৃতদেহ ঠিক এইভাবে পড়ে রয়েছে এবং আগুন নেবানোর যে চেষ্টা করছে সেই দমকলে যে জল, সেই জলের সঙ্গে রক্তের স্রোত। প্রীতম, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা অবশ্যই নিবেদন রয়েছে, যারা ছোট বাচ্চা বা বৃদ্ধ যারা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিন দেখছেন, আমরা অনুরোধ করব টেলিভিশনের সামনে থেকে সরে যাওয়ার জন্য, কারণ এই মুহূর্তে যে ছবি অবশ্যই প্রীতম ভয়ানক সেই ছবি। কারণ যেভাবে বিবেকানন্দ সেতুর নিচে চাপা পড়ে রয়েছেন প্রচুর মানুষ, আমরা সেই ছবি এই মুহূর্তে দর্শক বন্ধুদের দেখাচ্ছি। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বিবেকানন্দ সেতু, নির্মীয়মান এই বিবেকানন্দ সেতু, কিছুক্ষণ আগেই যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, ভেঙে পড়ে যায় চিতপুর যে ট্রাম লাইন তার উপর এবং প্রচুর মানুষ তার নিচে আটকে রয়েছেন এমনটাই অনুমান করা হচ্ছে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে, দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, গ্যাস কাটার দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। প্রীতম, তুমি বলছো যে একদিকে আগুন লেগে গিয়েছে, একটু আগে যেমনটা সন্দীপ বলছিল যে ট্রাম লাইন ছিল এবং বিদ্যুতের তার, সেই তারের উপরেই ভেঙে পড়ে এই বিশাল সেতু, যে সেতুর কাজ চলছিল, সে কারণেই কি আগুন লেগে গিয়েছে?
প্রীতম, আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি যে দমকলের যারা কর্মী রয়েছেন তারা উদ্ধারের চেষ্টা করছেন এবং পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও পৌঁছেছেন। পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে জল দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চলছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কারণ আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে আগুন লেগে যায় এবং সেই আগুন নেভানোর চেষ্টা চলছে এবং বহু মানুষ এই নির্মীয়মান সেতুর নিচে আটকে রয়েছে এমনটাই অনুমান। বেশ কিছু ছবিও আপনাদের ইতিমধ্যে আমরা দেখিয়েছি। প্রীতম, যেভাবে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি হাতে হাতে ধরে এত বড় লোহার সেতু, সেটাকে আদৌ সরানো সম্ভব? বিপর্যয় মোকাবেলা বাহিনী বা দমকল তারা ঠিক কিভাবে কাজ করছে? এখনো পর্যন্ত এলাকার মানুষজন সবাই বুঝছেন, যেটা বললাম যে প্রশাসনের দমকলের বাহিনী এসছে, কিন্তু প্রশাসন কিছু করছে না, তাদেরকে দেখা যাচ্ছে না। আমি সবাইকে ফোনটা বিক্রি করে শুনে রাখো, ওরা পুরো পেছনে আগুনের আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা রয়েছে এবং যে বড় ঘটনা ঘটে গিয়েছে বিবেকানন্দ সেতুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চিতপুরের যে ট্রাম লাইন, সেই ট্রাম লাইনের উপর ভেঙে পড়ে পোস্তায় এই ঘটনা ঘটেছে। নির্মীয়মান বিবেকানন্দ সেতু ভেঙে পড়ে এবং প্রচুর মানুষ সেই সময় সেখানে ছিলেন, কারণ ব্যস্ত সময় আপনারা বুঝতেই পাচ্ছেন সেই ব্যস্ত সময় প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন। বাস, অন্যান্য গাড়িও এই রাস্তা দিয়ে চলাচল করে। স্বাভাবিকভাবেই যে দুর্ঘটনা ঘটেছে, এই মুহূর্তে কি পরিস্থিতি আমাদের অন্য এক প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে জেনে নেব। সন্দীপ, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, তোমার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে উদ্ধার কাজ চলছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী কি পৌঁছেছে? দেখো, বহু মানুষ আটকা পড়ে রয়েছে ভেতরে। উড়ালপুরের যে অংশটায়, উড়ালপুরের একটা বড় অংশ যেটা একেবারে চিতপুর রোড এবং মহাত্মা গান্ধী রোডের যে সংযোগ স্থল, সেই জায়গাতে এই ঘটনাটা ঘটেছে এবং সেই জায়গাতে এই মুহূর্তে বহু মানুষ তারা এই উড়ালপুরের গার্ডারের নিচে তারা চাপা পড়ে গেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী তারা একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতিকে স্বাভাবিক করার, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতিকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।